5ই সেপ্টেম্বর 1961। শ্রী জীবনকৃষ্ণ ঘরের সকলকে লক্ষ্য করে বললেন, আচ্ছা, এই যে নারায়ণ শাস্ত্রীকে ঠাকুর কেশব সেনের কাছে পাঠালেন তাকে দেখবার জন্যে, আর নারায়ণ শাস্ত্রী কেশব সেনকে দেখে এসে বললে লোকটার বরাত ভালো, সে জপে সিদ্ধ, আর ঠাকুরও আমার তাতে সায় দিলেন। আচ্ছা, এই যে জপ সিদ্ধ, এর মানে কি? ঠাকুর যদি বলে দিতেন তাহলে আমরাও বুঝতে পারতাম। হ্যাঁ, জপ সিদ্ধ কি তোরা কেউ বলতে পারিস? এই জপ সিদ্ধ কথার মানেটা কি? জিতেন চ্যাটার্জি সবে ঘরে ঢুকলে তাকে প্রশ্ন করলেন, হ্যাঁ রে, জপ সিদ্ধ মানে কি আমাদের একটু বুঝিয়ে দে তো বাবা। জিতেন, এর ম্যাক্সিমাম হচ্ছে ইষ্ট সাক্ষাৎকার হতে পারে। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, ইষ্ট সাক্ষাৎকার হতে পারে, এমনকি মন সহস্রারে চলে যায়, আর সেখানে গিয়ে ব্রহ্মজ্ঞানের ফুট কাটে। প্রথম প্রথম কিছু সত্য হয়, তারপর যা ফুট কাটে সব ভুল। কিন্তু জপ মানে মন্ত্র যোগ, আর আবার ভক্তিযোগও বলে। এতে কি হয়? ওই যে উড্রফ সাহেবের বইতে বলছে, স্পিচলেসনেস আর মোবিলিটি, অর্থাৎ লোকে পাগল হয়ে যায়। দেখো, জপ সিদ্ধ, জপ বলতে আমরা কি বুঝি? ঠাকুর যে কোনো একটা ভগবানের নাম মন্ত্র জপ করতে দেওয়া হয়। এই মন্ত্রগুলোর আবার অনেক ব্যাপার আছে, তুমি যদি সেই সব বই দেখো মাথাটা খারাপ হয়ে যাবে। মানে একটা বড় বাক্যকে গুটিয়ে ছোট্ট দানা করে দেওয়া হয়, এই জন্য ওরা বলে বীজ, বীজ মন্ত্র। বীজ থেকে যেমন গাছ হয়, ওং রিং ক্লিং একটা মন্ত্র, ওং ব্রহ্ম নাদ, তা থেকে রিং মানে হরি গুপ্ত হয়ে আছেন, ক্লিং প্রকাশ পাবেন। এই এত বড় জিনিসটা ওরা বীজ করেছে, ওং রিং ক্লিং। এইটা তুমি লক্ষ লক্ষ বার জপ করো, তাহলে তুমি সিদ্ধ হবে, এটা ওদের বক্তব্য। কিন্তু আমার যেটা মনে হয় যে এইভাবে জপ সিদ্ধও কেউ হয় না। তা যদি হতো, বহু বহু মন্ত্রধারী লোক আমরা চারপাশে দেখতে পাই, এবং তারা সত্যি জপ টপ করেও, ভোর রাত থেকে উঠে জপ করা লোক আমি দেখেছি, কিন্তু আমার মনে হয় না যে তারা সিদ্ধ। এখন লোকে বলতে পারেন মা ঠাকুর কিন্তু সত্যি জপে সিদ্ধ ছিলেন। আরে সেটা কি উনি জপ করে সিদ্ধ হয়েছেন? শরীরটাই ওইরকম নিয়ে জন্মেছেন, এটাও তো বুঝতে হবে। এই যে উনি জন্মেছেন, এবং হ্যাঁ ঠাকুরের ঘরণী ছিলেন, তিনি তো এমন একটা মানুষ ছিলেন যার জন্য ঠাকুর বলছেন, ও যদি এরকম না হতো আমার সাধনা উড়ে যেত। তাহলে বুঝতে হবে সেই লোকটা সাধারণ আর পাঁচজনের মতন ছিলেন না, তার কিছু অধিক শক্তি ছিল। হ্যাঁ, সেই শক্তিতেই তিনি জপ করেছেন এবং সিদ্ধ হয়েছেন। তাহলে সিদ্ধিটা আগেই ছিল, পরে দেখা গেছে জপটা পরে হয়েছে। আর তো আমরা কাউকে জপ সিদ্ধ দেখতে পাই না। হ্যাঁ, এই যে বলছেন কেশব সেনকে দেখে ঠাকুর বললেন লোকটার বরাত ভালো, সে জপে সিদ্ধ। তো ব্রাহ্মদের তো জপই নেই, তাহলে কি জপ করেছেন কেশব সেন? কেশব সেন জপটা কি করলেন? তিনি তো নিরাকার ব্রহ্ম মানতেন। আসলে কেশব সেন বাইরে নিরাকার ব্রহ্ম মানলে কি হবে? কেশব কালী মেনেছিল, কেশবের ঈশ্বর ছিলেন কালী। সে কেশব জানুন আর না জানুন, তিনি জানতেন না তার ইষ্ট কালী। ঠাকুর দেখাতে তবে দেখতে পেলেন, তাই না? এই জন্যই কেশবকে বলা হচ্ছে জপে সিদ্ধ, কারণ ঠাকুর দেখলেন ধ্যানে পুরো ডুবে গেছেন, লোকটা ধ্যানে পুরো ডুবে গেছে। বলছে বটে যে সে নিরাকারের বিশ্বাস রাখে, কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছেন যে এই লোকটার ইষ্ট কালী। এই অদ্ভুত অদ্ভুত ব্যাপার, মানে সাধন জগতের এই রহস্যগুলো খুব অদ্ভুত। এগুলো আমরা অত নাড়িচাড়ি না, আমাদের দরকার নেই, সব কেটে গেছে, বেশি কেটে গেছে বলে। কিন্তু এইটা হচ্ছে এর মানে। এই যে জিতেন বাবু বলছেন ম্যাক্সিমাম ইষ্ট সাক্ষাৎকার হতে পারে, তো ম্যাক্সিমামটাই ঠাকুর কেশবকে ইষ্ট সাক্ষাৎকার করিয়ে দিয়েছিলেন। ওই যে লোকটা জপে সিদ্ধ, জপে সিদ্ধ হলে ইষ্ট সাক্ষাৎকার হবে। সে জব নিজে থেকে করে হয় না, জবটাও আপনা থেকে হতে থাকে, আপনা থেকে জব হতে থাকে।
আর এই অতিরিক্ত করতে করতে কি হয়, স্পিচলেসনেস আর ইমোবিলিটি। এই যে সমানে তালুতে আর জিভেতে আঘাত করছে তো, জপে এই সমানে তালুতে আর জিভেতে আঘাত করলে কি হয়, শরীরে যোগের সৃষ্টি হয়। এবং সেই এইটা যদি ম্যাক্সিমাম কন্ডিশনে কি হবে, শরীর ইমোবাইল হয়ে যাবে আর নড়বে না। আর পাগল কেন, তার তো স্বাভাবিক কাজকর্ম থাকছে না, ব্রেনেরও স্বাভাবিক কাজকর্ম থাকছে না, সেটা একটা অ্যাবনর্মালিটি আনছে। এইবার দেখো, জপে সিদ্ধ ঠাকুরও হয়েছিলেন, জপে সিদ্ধ জীবনকৃষ্ণও হয়েছিলেন। জপ না করেই জপে সিদ্ধ, তিনি তো মন্ত্রই জানতেন না, তাহলে জপতেন কাকে? জীবনকৃষ্ণকে একবার বড়দা জিজ্ঞেস করেছিলেন যে দাদা আপনার ইষ্ট কি? বলেছিলেন আমার ইষ্ট কালী। যে জীবনকৃষ্ণের মুখের কথা। কি করে জানছি আমরা? 3.5 বছর বয়সে জ্যান্ত কালীকে দেখেছিলেন। তাহলে জপে সিদ্ধ তখন। আর তার জপসিদ্ধর প্রমাণ তিনি রাখছেন, বলছেন রোদ্দুরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, মাথার ওপর একখণ্ড মেঘ ছাতার মতো হয়ে আছে, যাতে গায়ে রোদটা না পড়ে। এই ছোট 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 জিনিস অনেক জায়গায় ছড়িয়ে আছে। যদি এগুলো জপে সিদ্ধ কথাটা জীবনকৃষ্ণ কোথায়, কিভাবে, কখন বলেছেন, ওর কতটা কি হয়েছিল, সবটা এক জায়গায় করা যায়, তাহলে জপে সিদ্ধটা তো বোঝা যাবে। 6 সেপ্টেম্বর 1961 শ্রী জীবনকৃষ্ণ কথা প্রসঙ্গে বললেন, এই যে ঠাকুর বলছেন তিনিই এক এক রূপ ধরে রয়েছেন, আচ্ছা এই তিনিটি কে? ঠাকুর তা বললেন না কেন? এই তিনি কথার মানে আমাদের কাছে কিছুই নেই। ওরে এই মানুষই তিনি হন। কখন? যখন মানুষটার ঈশ্বরত্ব প্রাপ্তি হয়। এই জায়গাটা একদম মুছে চলে গেছে, এটা বোধহয় ঈশ্বরত্বই হবে নিশ্চয়ই কথাটা। হ্যাঁ 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 হ্যাঁ, ঈশ্বরত্ব প্রাপ্তি হয়। যখন লোকটা ঈশ্বর হয়, কখন ঈশ্বর? না যখন অপরের দেহে প্রকাশ পায় তখন। দেখ, ঠাকুরের দেহে ঈশ্বরত্ব প্রকাশ পায়নি। ঠাকুর ভগবান দর্শন করেছিলেন, কিন্তু ভগবান যে কি তা তিনি ধরতে পারেননি। দেখ, আজ একটা কথা পড়া হচ্ছিল, আচ্ছা এইটুকুনি বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের বইটাতে আলাদা আলাদা করেই রাখা আছে, প্রসঙ্গ বলেই করা আছে। তাহলে এই যে বলছেন, ঠাকুর বলছেন তিনি এক এক রূপ ধরে রয়েছেন, উনি বলছেন ঠাকুর তিনি কে বললেন না কেন? তিনি কে? এই মানুষই তিনি, জগতের প্রত্যেকটা মানুষই তিনি রূপ ধারণ করে রয়েছেন। আর জীবনকৃষ্ণের কথায় আমি রূপ ধারণ করে রয়েছি, জগতের প্রত্যেকটা মানুষই আমি। মানুষ কখন ভাবে যে সে আর মরবে না? যখন সে জানবে যে সে আর জগতে এক, তার দেহ টুটে গেলেও জগৎ থাকবে। জগতের প্রত্যেকটা মানুষই যদি আমি হয়, তাহলে আমার মরণ কই? আমার জন্মই বা কই, আমার মরণই বা কই? তাই নয়? এইটা, এই জিনিসটা যখন কারোর উপলব্ধিতে, এবং চিন্তা করে নয়, ভেবে নয়, যখন কারোর উপলব্ধিতে আসবে, তখন সে লোকটা নিজে ঈশ্বর। আর ঈশ্বরত্ব প্রাপ্তি, সে বাইরে যে জগৎ দেখছে আর তার ভেতরের জগৎ এক হয়ে যাচ্ছে। তার জন্মও নেই, মরণও নেই, সে জন্ম মরণের পারে চলে গেছে। এইবার বলছেন ঠাকুরকে ঈশ্বরত্ব প্রকাশ পায়নি। পায়নি কেন? ওই অবতারত্বে আটকে গিয়েছিল, জিনিসটা রিটার্ড করেছিল, চৈতন্যের ঊর্ধ্বস্তরে ওঠাটা হয়নি, চৈতন্য শক্তিরূপে দেহে নেমে গিয়েছিল। তাই জন্য ঠাকুর শাক্তি করতে পারতেন মানুষকে, শক্তি ছিল বলে। কিন্তু ভগবানত্ব প্রকাশ পেল না। ভগবানত্ব প্রকাশ পেলে কি হতো? ঠাকুরের ওসব ক্রিয়া থাকতো না, দেহের ক্রিয়া শেষ হয়ে যেত, ভেতরে ভেতরে জগৎময় ক্রিয়া চলতে থাকতো, পরমাত্মা ক্রিয়াশীল হতো। ঠাকুরের পরমাত্মা ক্রিয়াশীল হলো না। ঠাকুর ভগবান দর্শন করলেন, সেই জ্যোতির্লিঙ্গ দেখতে পেলেন, কিন্তু ভগবান যে কি তা তিনি ধরতে পারলেন না। আসলে যে জ্যোতি দর্শনটা হয়, ভগবান এই ভগবান, এই ভগবান দর্শন, এই যে দেখা হলো, কিন্তু এর যে রূপটি কি বা ক্রিয়াটি কি, এটা না জানলে তো ভগবান কি, ভগবান কে, সেটা তো জানা হলো না। ভগবানত্ব
প্রকাশটা পরিপূর্ণভাবে ঘটলে তাহলে ঠাকুর বুঝতে পারতেন। ঠাকুর বেঁচে থাকাকালীন শেষ 6 মাস তার মধ্যে একটা পরিবর্তন এসেছিল, কিন্তু সেই পরিবর্তন তো দাঁড়াতে পেল না, তার তো দেহ চলে গেল। ভগবানত্বের প্রথম স্ফুরণটা জাগছিল যখন বলছিলেন যে প্রসাদ খাওয়া উঠে গেল, যখন বলছিলেন এর ভেতরে যে আছে তার পুজো ঘরে ঘরে হবে। এই ভগবানত্বের একটা স্ফুরণ হচ্ছিল যে জগৎময় জগৎ যে তার ভেতরে, এটা প্রথম স্ফুরণ ঘটছিল। কিন্তু মাত্র 6 মাসে তার আর কি প্রকাশ হবে বলো, একেবারে বীজেই বিনাশ হয়ে গেল না। দেখ, আজ একটা কথা পড়া হচ্ছিল। ঠাকুর বলছেন তাকে দর্শন করলে দেহ, মন, প্রাণ, আত্মা শুদ্ধ হয়। দেখ, আত্মা আবার শুদ্ধ হয় কি কথা বল দেখি? দেবকুমার চৌধুরী: আচ্ছা, তাহলে শুদ্ধ আত্মা বলে সেটা আবার কি? শ্রীজীবন কৃষ্ণ কিছুক্ষণ চুপ করে থাকবার পর গম্ভীরভাবে: ও হচ্ছে এই লাইফ পাওয়ারের একটা কনসেন্ট্রেটেড ফর্ম, যা দেখা যায়। দাশুবাবু যা দেখেছিলেন ওই হচ্ছে শুদ্ধ আত্মা। শুদ্ধ আত্মাকে দেখা যায়। আর তোরা কিছু বুঝতে পারিস না আমি কি করছি? দেখ, ঠাকুরের মতন অত বড় টেকনিশিয়ান নেই, কিন্তু এই ঠাকুরকেই আমি বলছি ও টেকনিশিয়ানই নয়। এই দেখ না, ঠাকুর প্রাণময় কোষ কি তা দেখেননি। তারপর পঞ্চম ভূমির কথা কি বলছেন? তিনি একটা ব্যবহারিক লক্ষণের কথা বলছেন, আর বলছেন সে আকাশ রুদ্ধ হলে সকলই আকাশ। ওই যে গো, ওই হচ্ছে নিরাকার সচিদানন্দ দর্শন। তারপর ষষ্ঠ ভূমিতে বলছেন দ্বিদল পদ্ম। কোনোটাই ঠিক নয়। হ্যাঁ, ঠাকুরের ভগবান দর্শন হয়েছিল, কিন্তু ভগবান দর্শনের পরের কথা কিছুই বলেননি। ঠাকুর ভগবান দর্শনের পরের কথায় বলছেন কোনো এক অজানা লোক আসবে, এসে বলবে এই এই। কিন্তু দেখ, ঠাকুর আমায় ভগবান দর্শন করিয়েছিলেন একটা বিরাট জ্যোতিপুঞ্জ, আর তার ভেতর বুড়ো আঙুলের মতন জ্যোতি। আমি নিজে দেখেছি। আমি আমার নিজের কথা বলতে পারি, তোদের শাস্ত্রের কথা বলবো না। যা আমি এই ঘরে বলতাম ভগবান দর্শনের পর, সেই জিনিস মাথার পেছন দিকে ধূমকেতুর লেজের মতন ঘুরে গেল। ঠাকুর বললেন ম আর রা, আমি বললাম আত্মা, আত্মার ভেতর জগৎ। ঠাকুর বললেন মা সৃষ্টির সকল বীজ কুড়িয়ে রাখেন যেমন গিন্নিদের নেতাকাতার হাঁড়ি, তাতে নীলবড়ি, সমুদ্রের ফেনা, শশা বিচি থাকে। আমি দেখলাম বিরাট বিশ্ব বীজে পরিণত হলো, বীজ স্বপ্নে পরিবর্তিত হলো, তারপর লয় হয়ে গেল। এরপর আমি না তুমি। তারপর ঋষি সাক্ষাৎকার হলো, এরপর চৈতন্য সাক্ষাৎকার। ঠাকুর চৈতন্য সাক্ষাৎকারের কথায় বলছেন চীনে দেশলাইয়ের আলো দপ করে জ্বলে উঠল, আর আমি দেখলাম দীপকের আলো। এরপর চৈতন্যের অবতরণ, সহস্রার থেকে কণ্ঠ, তারপর আবার সহস্রার থেকে কোটি দেশ পর্যন্ত, তারপর অবতার বা মানুষ রতন। কিন্তু ঠাকুর কেবল অবতার বা মানুষ রতনের কথা বলছেন, তার সমাধিই হয়েছে। দেখ, ব্রেনে একটা জোন তৈরি হয়ে যায় আর মন সেখানে চলে যায়, আর কিছু না। এই কথা বলবার সঙ্গে সঙ্গেই তার পুনঃ সমাধি হতে লাগলো। তারপর সমাধি ভঙ্গের পরই বললেন কত ঊর্ধ্বে মন চলে যায় দেখলি? কি আশ্চর্য, এই সমাধি কি করে ভাঙে দেখলি? সচ্চিদানন্দ অবস্থা হয়ে তবে নামে। আচ্ছা, এটা একটু বলি। শুদ্ধ আত্মা, কনসেন্ট্রেটেড ফর্ম, লাইফ পাওয়ারের কুয়াশার মতন। দাশুবাবু দেখেছিলেন কুয়াশার মতন, জমাট কুয়াশা। কুয়াশা কোথায় দেখা যায়? তুরীয়র দর্শন। ঠাকুর বলছেন আনন্দের কুয়াশা। ঠাকুর কুয়াশা বলতেন না, কুয়াশা বলতেন। বলেছিলেন আনন্দের কুয়াশা, তার মধ্যে থেকে পূর্ণ বেরিয়ে এলো, অর্থাৎ পূর্ণ অবস্থায় তুরীয়।
তুরীয় তো নির্গুণ, তুরীয় অনন্ত, শেষ নেই। সেইখানে পূর্ণকে দেখিয়ে জানানো হলো এইটা তুরীয় আর আনন্দের কুয়াশা। আর দাশুবাবু দেখলেন জমাট বাঁধা কুয়াশা। একে বলা হচ্ছে শুদ্ধাত্মা। তাহলে শুদ্ধাত্মা হচ্ছে তুরীয়র দর্শন। তুরীয় যদি কখনো দেখানো হয় কাউকে, তাহলে এরকম কুয়াশার মধ্যে দেখানো হবে, কুয়াশা দিয়ে দেখানো হবে। তুরীয় দুটো দর্শন হয়, একটা হচ্ছে স্বপ্নের মধ্যে স্বপ্ন, আর একটা হচ্ছে কুয়াশা। কুয়াশার দর্শন নির্গুণের দর্শন, তুরীয়র দর্শন। আর যখন কুয়াশা দেখা যায় তাকে বলা হয় শুদ্ধাত্মা। শুদ্ধাত্মার দর্শন দাশুবাবুর হয়েছিল। এইবার যে পরপর উনি ঠাকুরের কথাগুলো বলে যাচ্ছেন, যে ঠাকুরের দর্শন এইভাবে কেউ বিশ্লেষণ করেননি। এই প্রথম উনি বিশ্লেষণ করছেন যে ঠাকুর প্রাণময় কোষে জল দেখেননি, বলছেন আলেকলতার জল পেটে পড়লে গাছ হয়, প্রতীকে বলে বেরিয়ে যাচ্ছেন কর্তা ভজাদের কথা। তারপর বলছেন আকাশ দর্শন, পঞ্চভূমিতে আকাশ দর্শন, অর্থাৎ দেহে তো দূরের কথা, অর্ধনারীশ্বর দর্শনই ঠাকুরের হয়নি। কথা সারে আছে অবশ্য, তারপর সচ্চিদানন্দ অর্ধনারীশ্বর রূপ ধারণ করলেন, কিন্তু এগুলো জীবনকৃষ্ণ বলছেন ঠাকুর অনেক শুনেছেন সেই শোনা কথা, তার হয়েছে বলে তিনি কোথাও বলেননি। আর তারপর ষষ্ঠ ভূমিতে ঠাকুর দ্বিদল পদ্ম দেখেছিলেন, চক্র দেখেন। এবার ভগবান দর্শন, ভগবান দর্শনের পরের কথা কিছুই বলেননি। ঠাকুর বলেছিলেন কোন এক অজানা লোক আসবে, এসে বলবে এই যে। ঠাকুরের সময় কে লোক অজানা এসে ঠাকুরকে দেখিয়েছেন তা কিন্তু কোথাও বলেননি ঠাকুর, অর্থাৎ লোকটাকে জানিয়ে দিতে পারেননি। যে অজানা লোকের রূপ ঠাকুর দেখেছিলেন, সেই অজানা লোকের পরিচয় ঠাকুর জগতে দিয়ে যেতে পারেননি, দেননি। কিন্তু জীবনকৃষ্ণ তো দিচ্ছেন ঠাকুরের পরিচয়। যখন দেখেছেন, যখন জীবকৃষ্ণকে ঠাকুর ভগবান দর্শন করছেন, তখন চেনা লোক বলছেন না, আমার তো চেনা লোক এসেছে, আমি কি করে অজানা লোক বলবো? ঠাকুরের নয় অজানা লোক এসেছিল, ওনার ভয়েসে আছে। আমাকে তো চেনা লোক ভগবান দর্শন করিয়েছে, আমি কি করে বলবো যে আমার অজানা লোক? তাহলে এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে ফাঁক যেগুলো থেকে গেছিল ঠাকুরের সময়, সেই ফাঁক গুলো জীবনকৃষ্ণে এসে পূরণ হচ্ছে। বলছেন তোদের শাস্ত্রের কথা বলবো না, মাথার পেছন দিকে ঘুরে ধূমকেতুর লেজের মতো হয়ে গেল, এটা হয়েছে। বলছে ঠাকুর মহান রা বলছেন, আমি বলছি আত্মা, আত্মার ভেতরে জগৎ। ঠাকুর বলছেন গিন্নিদের নেতা কেতার হাঁড়ি, আমি বলছি বিরাট বিশ্ব বীজে পরিণত হয়েছে, বীজ স্বপ্নে পরিবর্তিত হয়ে গেল, তারপর লয় হলো। এরপর আমি না তুমি, এই আমি না তুমিটা নিয়েও একটা কথা আছে, এটা ঠাকুরের বেলায় অবতারস্থ। কিন্তু আমরা জানি আমি না মানে আমি এই ক্ষুদ্র আমিটা নই, তুমি মানে আমার পরম সত্তা, সেটাও আমি, আমার বৃহৎ আমি। ক্ষুদ্র আমি সরে গিয়ে বৃহৎ আমির প্রকাশ, এটাই জানি। এইবার ওনার সমাধি থেকে নামা, এসব আমাদের ভেবে কোনো লাভ নেই, কারণ এইসব দেহের সাধনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। যখন ঠাকুর বলছেন বিবেকানন্দকে, তুই এত হীন বুদ্ধি কেন, তুই সমাধির পারে যা, ঠাকুর সমাধিকে কেটে দিয়ে যাচ্ছে, জীবনকৃষ্ণ তো তার অনেক পরে কাটলেন। সুতরাং সমাধি করে কি হবে, লোকটা পাগল হবে, আর কিছু হবে না। তারপরে পরে ধীরেন, আচ্ছা মাস্টারমশাই, কি করে বুঝলেন যে ঠাকুরের রাধার ভাব হয়েছে? শ্রী জীবনকৃষ্ণ, কেন আবার এসব কথা জিজ্ঞাসা করছিস? দেখ, আমি অনেক ভেবে দেখেছি, তারপর বুঝেছি এরা পাগল হয়ে গেছিল। দেখ না, কি বলবি বলতো? সে মানে মহাপ্রভু কিনা স্বরূপ দামোদরের গলা জড়িয়ে বলছে, উঠি বসি করি কত পোহাইব রাতি, কঠিনে পোড়া প্রাণ ছাড়ো নারী জাতি। দেখ দেখি ওই রকম পুরুষ, সে কিনা বলছে রাধা, ঠাকুর বলছেন নিষ্ঠা পাকলে ভক্তি, ভক্তির পর ভাব, ভাবের পর মহাভাবের পর প্রেম, চৈতন্যের প্রেম হয়েছিল। ভক্তি যোগ, মন্ত্র যোগ আর জপ এ একই জিনিস। এতে কি হয়? ওই উড্রফ বলছে স্পিচলেসনেস আর ইমোবিলিটি।
আরে উড্রফের এই জিনিস হয়েছিল নাকি? সে তোদের শাস্ত্রের কথাই বলেছে। দেখ, রাশিয়ানদের সাইকোলজিতে একটা কথা আছে যে এনি ওয়েভ ইন দ্য ব্রেইন ইজ ইনস্যানিটি। এই মানুষের কামনা বাসনা, এই হচ্ছে একরকম ক্রেভিংস। তো একেও বলছে ইনস্যানিটি। ব্রেন শুড বি টাবুলা রাসা, ল্যাপা পোছা অবস্থা, এনি ওয়েভ ইন দ্য ব্রেইন। একটু বেশি হয়ে গেলেই সে নিজেকে আলেকজান্ডার জুলিয়াস সিজার বলবে। এই ব্রেন টাবুলা রাসা হলে তবে ওই লাইফ পাওয়ার অটোমেটিক অ্যাকশন করবে। হ্যাঁ, আসলে মাস্টারমশাই বলছেন ঠাকুরের গাথার ভাব হয়েছে, জিজ্ঞেস করছেন ধীরেন দা। আর জীবন কৃষ্ণ বলছেন এটা তো মহাপ্রভুর সময়তেও আমরা দেখেছি, উঠি বসি করি কত পোহাই ও রাতি, কঠিন পোড়া প্রাণ ছাড় নারী জাতি। মানে মহাপ্রভু এটা কি করছে? এরা বিবিদিশা আশ্রয় করে ভগবানকে পেতে চেয়েছেন। কিরকম? ভগবান পুরুষ, দেহটা প্রকৃতি। পুরুষকে পেতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হবে। আর এই যে মাথায় ঢুকে গেছে যে প্রকৃতি মানেই নারী, দেহ মানেই প্রকৃতি, যার গুণ আছে তাই প্রকৃতি, সগুণ অবস্থাটাই প্রকৃতি, সত্য রজতম যে গুণ আছে সেটাই প্রকৃতি, নারী বলে নয়। লিঙ্গভেদ নেই এখানে, কিন্তু এদের মাথায় ঢুকে আছে যে প্রকৃতি মানে নারী। কি মুশকিল হয়ে গেছে একটা। প্রকৃতি নারী নয়, দেহই প্রকৃতি, দেহ ও দেহস্থ চৈতন্য। এরা ওই প্রকৃতি মানে নারী মনে করে নিয়েছেন এবং সেই ভাবটি আরোপ করেছেন। কেন? যে লিঙ্গ অনুযায়ী পুরুষ হলেও যদি নারী ভাব আশ্রয় করা যায় তাহলে কাম চলে যাবে শরীর থেকে এবং দেহের অন্তরে যে পুরুষ আছেন তাকে লাভ করা যাবে। আহা, সে পুরুষও তো এই বাইরের লিঙ্গে পুরুষ নয়, সে পুরুষও তো চৈতন্যময়, বীজ মাত্র, তাই তো তাকে পুরুষ বলা হচ্ছে। তদেব শুক্রং তদ ব্রহ্ম, সেই বীজ, সেই শুক্র, সেই বীজ, তাকেই তো ব্রহ্ম বলা হচ্ছে, সেই তো পুরুষ। সে তো দেহ নিয়ে পুরুষ নয়। কত ভাবনার মানে এদিক ওদিক আছে, যদি আলোচনা করো সব বেরিয়ে আসবে। এবং আজকে মহাপ্রভু এই যে কাজটি করে গেলেন, নিজেকে নারী বললেন, মানে দেহে নারী বললেন, আসলে প্রকৃতি কিছুই না, দেহটা প্রকৃতি। তিনি ওই সাধনা করলেন রাধা ভাবে যে আমার দেহটা নারী, আমার অন্তরে পুরুষ। এর ফলে কি হলো? বৈষ্ণব ধর্মে পরকীয়া রতির সৃষ্টি হলো। কি খারাপ, কি প্রচন্ড খারাপ। তারা যুগল সাধনার নামে ব্যভিচার করে বেড়ায়। আসলে তো তা নয়, আসল হচ্ছে আমার দেহ প্রকৃতি আর আমার দেহস্থ চৈতন্য পুরুষ। সে আমার লিঙ্গ পুরুষ হোক, নারী হোক, যা খুশি হোক। এই বিবিদিশার পথ আশ্রয় করে এই জায়গাটায় পৌঁছতে গিয়ে সব গোলমাল হয়ে গেল, উন্মাদ হয়ে গেলেন। এভাবে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, কিন্তু জিনিসটা এই। এইবার যেটা উনি বলছেন, আমি আর ওই স্পিচলেসনেস এর দিকে গেলাম না, কারণ জব টপ সব হয়ে গেছে ওগুলো। এই যে বলছেন রাশিয়ানদের সাইকোলজিতে একটা কথা আছে যে এনি ওয়েভ ইন দ্য ব্রেন ইজ ইনস্যানিটি, পাভলভের কথা। এবং জীবন কৃষ্ণ ভীষণ ভাবে সাইকোলজি নিয়ে লেখাপড়া করতেন, এগুলো আমরা জানি না। উনি বলছেন রাশিয়ানদের সাইকোলজিতে কথাটা আছে যে ব্রেনে কোন রকম তরঙ্গই হচ্ছে উন্মত্ততা, অস্বাভাবিকতা। যে মানুষের কামনা বাসনা এগুলো হচ্ছে এই ক্রেভিংস, একটা চাহিদা, ক্ষুধা, এগুলো সবই অস্বাভাবিকতা, ইনস্যানিটি, অস্বাভাবিকতা। বলছেন ব্রেন শুড বি টাবুলা রাসা, এর মানে হচ্ছে মস্তিষ্ক সম্পূর্ণ রূপে নিষ্কাম হতে হবে। ল্যাপা পোচা অবস্থাটা কে লিখেছে আমি জানি না, ওটা কেটে দিতে পারবো। মস্তিষ্ক সম্পূর্ণ রূপে নিষ্কাম হতে হবে, মাথায় কোনো তরঙ্গ খেলবে না, একদম ব্রেন শুড বি ইন
ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তবেই জিনিসটা ঠিক ঠিক সেখানে প্রকাশ পাবে, আপনা থেকে প্রকাশ পাবে, আপনা থেকে সেলফ খুলবে, ফুটবে। এইটা হচ্ছে লাইফ পাওয়ারের অ্যাকশন, অটোমেটিক অ্যাকশন। আর বিবিদিশার পথ আশ্রয় করলে লাইফ পাওয়ারই কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে, জিনিসটা বিকার। বিবিদিশাও তো নিজে ইচ্ছে করে করে না, বিকার। সঠিক পথে যেতে যেতে বাঁকা নদী হয়ে গেল আর কি, সোজা আর হলো না। আচ্ছা, তোমার ওই বইটায় কাদের করা বলো তো? এই বইটা আমি বলছি যেমন, এতটা পার্থক্য কেন হচ্ছে? হ্যাঁ, এটা তো চারুপল্লী মনে হচ্ছে। এই সেমিটিক কালটা পড়ে নাও, তারপর আজকে আর বদ্ধ করতে হবে। 9 সেপ্টেম্বর 1961 শ্রী জীবনকৃষ্ণ ধীরেনকে লক্ষ্য করে বললেন, দেখ কি মনে ফুট কাটছিল জানিস? এই সেমিটিক কাল্টের কথা। এই কথাই ভাবছিলাম যে ভারতবাসীর দেহ এমন যে এই সেমিটিক কাল্টকে অ্যাবজর্ব করে নিল যোগের দ্বারা। এতে কি হয় জানিস? এই জিনিস একটা লোকেরই হয় আর তাতে পার্শিয়াল ট্রুথ পাওয়া যায়। আর এই সেমিটিক কাল্ট মহাপ্রভুতে রিচড ইটস কালমিনেশন। হ্যাঁ, রিচড ইজ ইটস কালমিনেশন, এইটে পাই। ধীরেন মহাপ্রভুতেই বা কালমিনেটিং বলবো কেন? মহাপ্রভুতেই বা কালমিনেটিং বলবো কেন? শ্রী জীবনকৃষ্ণ, কেন? এই দেখ না, মহাপ্রভু ভক্তি দান করলেন, আর ঠাকুরে কি পাই? জ্ঞান ও ভক্তি। ঠাকুরে এসে রিভার্ট হলো, তিনি জ্ঞানের কথা বলছেন। ঠাকুর 11 বছর বয়সে জ্যোতি দর্শন করেছেন আর তার ফলস্বরূপ ভগবান দর্শন করেছিলেন। এর মধ্যবর্তী অবস্থায় ঠাকুরের বাকি জিনিস সব বিবিদিশা পাই। নিজেকে দেখিয়ে বললেন, আর তারপর এই দেহ দেখ না। আচ্ছা, এইটুকু বলি, ভারতবাসীর দেহ এমন, অর্থাৎ ভারতবাসীর দেহে যোগ হয়, যোগ আছে। যোগ আছে বলে না সেমিটিক কাল্টটা অ্যাবজর্ব করে গেল। এত জায়গায় তো সেমিটিক কাল্ট ছড়িয়েছে, কোথাও তো দেখতে পাওয়া যায় না তার কোন রকম কালমিনেশন, মানে ফুটে ওঠা। ভারতবাসীর দেহে ফুটে উঠলো কেন? কারণ ভারতবাসীর দেহে যোগ বর্তায়। এবার ঠাকুর এসে, আচ্ছা মহাপ্রভু তো বললেন, ভক্তির কথা বললেন, দেখার কথা কিন্তু মহাপ্রভু বললেন না, বলতে পারলেন না কাউকে। কৃষ্ণকে ডাকো, তিনি তোমাকে দেখা দেবেন, এসব কথা মহাপ্রভু বললেন না, শুধু ভক্তি বললেন। আর ঠাকুর এসে বললেন, না দেখলে ভালোবাসবি কাকে? দেখার কথাটা প্রথম বললেন ঠাকুর। দেখা মানে জানা, দেখা মানে জ্ঞান হওয়া। জ্ঞানের কথাটা আগে বললেন ঠাকুর, বললেন না দেখলে ভালোবাসবি কাকে। এবং এই যে ঠাকুরের জ্যোতি দর্শন, ফলস্বরূপ ভগবান দর্শন, এগুলো হলো, এর মাঝে কিন্তু ঠাকুরের বাকি সব জিনিসটা বিবিদিশা হচ্ছে ঠিক, তবু ঠাকুর কিন্তু জগৎকে জ্ঞান ও ভক্তি দুটো দান করে গেলেন। এরা এসেছেন কিছু দেওয়ার জন্য, তো জগৎকে কিছু দিয়েছেন। মহাপ্রভু ভক্তি দিলেন আর ঠাকুর জ্ঞান ও ভক্তি দুটো দিলেন। তারপর জীবন কৃষ্ণ, তারপর পড়ো আরেকটু। অনেক লেখা মুছে মুছে গেছে। হ্যাঁ, ধীরেন, আচ্ছা সেমিটিক কাল্টকে বিবিদিশা বলবো কেন? প্রথমে একটা জিনিস আপনা হতে হলো, তারপর সে বিবিদিশা করলে, এই তো। সে জীবনকৃষ্ণ, না, তা কেমন করে হয়? মহাপ্রভুতে দেখ তার কি হয়েছিল। প্রথমে তিনি গয়ায় যান আর সেইখান থেকে এই গদাধরকে ধরলেন। তারপর এসে সেই গদাধরই তার কৃষ্ণ হলো। তিনি কৃষ্ণ কৃষ্ণ করছেন। প্রথমে তিনি ওইখানেই নোঙর ফেললেন আর তারপর থেকেই তার যা কিছু। প্রথমে নোঙর ফেলে তারপর সেই থেকেই আরম্ভ এই সেমিটিক কাল্ট। দেখ, এই সেমিটিক কাল্টে কি হয় জানিস?
This cannot do any good to the cause of whole human race. আর এই বৈদিক কাল্ট একটা এটা লোকই হবে, একটা লোকের বা মানুষ হবে, বুঝতে পারছি না। প্রথমে হয়, তারপর সেটা প্রত্যেক লোকের ভেতর ছড়িয়ে পড়ে। দেখ, তোরা তো আমায় দেখছিস, এই দেখাতে কোনো, ওটা কি আছে মাসি ওখানে? এই দেখাতে কোনো এফেক্ট হয় কিনা আমরা জানি না। আচ্ছা, হ্যাঁ, এফেক্ট হয় কি না আমরা জানি না। তবে দেখ, এই যে আমায় লোক দেখছে, এর একটা এফেক্ট আছে, না হলে লোকে আমায় দেখছে কেন? তবে এফেক্ট কি তা আমরা জানি না। আর এইখানেই তো শেষ নয়, এরপর মুছে গেছে এখানটা। আমার মনে হয় এটা এরকমই হবে, হওয়া উচিত। আরো আছে, এরপর আরো কত কি আছে তা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। অর্থাৎ উনি এই দুটো মাত্র পাতায় পুরো সাধন জগতের ইতিহাসটা বলে দিলেন। মহাপ্রভু ঠাকুর, তারপর উনি এলেন, ওনার মধ্যে দিয়ে জিনিসটা কি হয়েছে, সেমিটিক কাল শেষ হয়ে গেল। এই ঠাকুরে এসে সেমিটিক কালটা আসলে শেষ হয়ে গেল। যখনই কোনো জিনিস খুব বেশি রকমের ফুটে ওঠে, তখনই তা বুঝতে পারা যায় যে এরপর এটা শেষ হচ্ছে। একটা ফুল ফুটছে 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 ফুটছে, যেই পূর্ণরূপে সেটা বিকশিত হলো, আমরা বুঝতেই পারি এরপর এটা ঝরে পড়ে যাবে, তাই না? ঠিক মহাপ্রভুতে যখন কালমিনেশনটা হচ্ছে, মানে পরিপূর্ণভাবে বিকশিত হচ্ছে সেমিটিক কাল্ট, তখন দ্বৈতবাদের ধর্ম, ভক্তি ধর্ম, আমাদের তখনই বুঝে নেওয়া উচিত যে এইবার এটা শেষ হবে। এবার লোকে বলবে, কই তখনই তো কিছু শেষ হয়নি। পৃথিবীর সময় আর আত্মিক সময় এক নয়। সময় পৃথিবীতে তাকে দেখতে পাওয়া যাবে অনেক পরে। চলতে 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 পরবর্তী অবতার ঠাকুর এসে গেলেন। ঠাকুরের মধ্যেও আমরা দেখছি মহাপ্রভুর সেই ভক্তি। লোকে বলছে আপনি কলির চৈতন্য, সবই হচ্ছে, কিন্তু ঠাকুর তার মধ্যে মধ্যে বেদের কাল্ট ঢুকিয়ে দিচ্ছেন, জ্ঞানের কথা বলে দিচ্ছেন। বলছেন কখনো দেখি আমি দাস, তুমি প্রভু, কখনো দেখি আমি শিশু, তুমি বাবা বা তুমি মা, সব বলছেন। আবার বলছেন কখনো দেখি আমি তুমি, তুমি আমি। এই যে ধীরে 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 মানুষের মধ্যে বৈদিক কালটা ঢুকিয়ে দিচ্ছেন। বিজয়, তুমি হাজার চেষ্টা করো, তাঁর কৃপা ব্যতীত হবে না। 1000 বছরের অন্ধকার ঘরে আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়। এই বলে 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 ঠাকুর ভেতরে মানুষের মাথার মধ্যে এইগুলোকে রেখে দিচ্ছেন, বীজ ফেলে দিয়ে যাচ্ছেন, জমিতে বীজগুলো ফেলে দিয়ে গেছেন ঠাকুর। এইবার ভক্তি উচ্ছেদ হবে, জ্ঞানই থাকবে। কেন জ্ঞান থাকবে? ভক্তি দুই ছাড়া হয় না। জ্ঞান কি? এককে জানা জ্ঞান। আমি আছি, আর কিছু নেই, এইটা জানাই জ্ঞান। জীবন কৃষ্ণ এসে সেইটা বললেন, বলছেন আমি জানি না আমাকে দেখে কি এফেক্ট হবে। আমরা জানি কিন্তু দেখে কি এফেক্ট হবে। কি এফেক্ট হবে? যাকে দেখা হচ্ছে তিনি তো বাইরে থেকে ঢুকছেন না, আমি নিজেকেই দেখছি ওই রূপে। তাহলে ওই রূপটা ধারণ করে যিনি ছিলেন, তার যা যা ঘটেছে আমারও তাই তাই ঘটলো মাথায়। হ্যাঁ, তুমি বলতে পারো বীজ আকারে বা আত্মিকে হলো, বাস্তবে দেখা যাবে না, না যাক, দেখা দরকার নেই। সেলটা ফুটেছে বলেই তো দেখা হলো। এফেক্ট এটাই, মানুষের মাথায় ওই সেলটা খুলে যাচ্ছে, তাই তারা দেখেছে। তাই জীবন কৃষ্ণের যা হয়েছে ওই বীজের মতন ছোট্ট করে মানুষের মাথায় তাই ঢুকে যাচ্ছে, ঘটে গেছে। এটাই এফেক্ট। এই এফেক্টের কথাই উনি বলে গেছেন, এই ছড়িয়ে পড়াটা। আর এছাড়া বাস্তবে কোনো এফেক্ট হবে না, লোকের দুটো শিং গজাবে না, কখনোই গজাবে না।